জয় ও পুতুলকে আওয়ামী লীগের দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে ছায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও থাকবেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এক্ষেত্রে ভারতের কংগ্রেস দলের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে যে মডেল অনুসরণ করা হচ্ছে, শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই প্রয়োগ করতে চাইছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো বড় একটি দলের সংগঠন কার্যত ভেঙে পড়ার পেছনে এই দুর্বলতাও বড় কারণ ছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও নিষিদ্ধ রেখেছে। তৃণমূলের নেতাকর্মীরাও তখন বুঝতে পারেননি শেখ হাসিনা অনুপস্থিত থাকলে নির্দেশনা কোথা থেকে আসবে। গত 1 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতের মাটিতে অতিথি হিসেবে অবস্থান করছেন। তার চলাফেরা, দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ সব ক্ষেত্রেই কঠোর নিয়ন্ত্রণ আছে। এই অবস্থায় বয়সের তাগিদ ও পরিস্থিতির চাপে তাকে উত্তরাধিকারের প্রশ্নের সিদ্ধান্ত নিতে হচ্ছে। চলতি মাসেই তিনি 78-এ পা দেবেন। সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও স্থায়ী বাসিন্দা হলেও মায়ের অনুপস্থিতিতে দলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছেন। তিনি গণমাধ্যমে ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন। অন্যদিকে ছায়মা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে আছেন, তাই সরাসরি বেশি সহায়তা করতে পারছেন। শেখ হাসিনার ভাষণের খসড়া, কর্মসূচির ক্যালেন্ডার তৈরি থেকে শুরু করে বাইরের দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ, এসব কাজে তিনি জড়িয়ে পড়েছেন। গত 2 মাসে তিনি একাধিক বৈঠকও করেছেন। দলের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে শেখ হাসিনা ধীরে ধীরে ছেলে মেয়ের উপর অনেক দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, সত্যি কথা বলতে যে সাকসেস প্ল্যানের কথা বলা হয়েছে সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না। কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবার সময় নয়। দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি আরো বলেন, সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন, তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। এরই মধ্যে সজীব ওয়াজেদ যেমন আগে থেকে সক্রিয় ছিলেন, এখন ছায়মা ওয়াজেদ কার্যত রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। শেখ হাসিনা ও গান্ধী পরিবারের সম্পর্ক অনেক পুরনো। নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সুসম্পর্ক থাকলেও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কটা ছিল ব্যক্তিগত ও পারিবারিক। ভারতের সফরে গেলে নিয়মিতই সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন তিনি। 2023 সালের সেপ্টেম্বরে দিল্লি সফরের সময় শেখ হাসিনা বারবার রাষ্ট্রদূতকে বলেছিলেন রাহুলের সঙ্গে দেখা করাতে। রাহুল তখন ভারত জড়োযাত্রায় ব্যস্ত ছিলেন। অবশেষে ডিসেম্বরের শুরুতে দিল্লির মৌর্য শেরাটনে রাহুল গান্ধী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। হাসিনা তাকে অভিযানের বিস্তারিত জানতে চান এবং শুভেচ্ছা জানান। ভারতের রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা বলেন, ভারতে কংগ্রেসের মতো বাংলাদেশে আওয়ামী লীগও পরিবার কেন্দ্রিক। নেতৃত্ব পরিবার থেকেই আসবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। ভারতে অবস্থান করেও শেখ হাসিনা দল পরিচালনা করছেন। ছায়মা ওয়াজেদ দিল্লিতে, জয় ভার্জিনিয়ায়, আর গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা কলকাতা থেকে কার্যক্রম চালাচ্ছেন। তবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত উপেক্ষিত। প্রায় 10 মাস ধরে তিনি ভারতে থাকলেও সভাপতির সঙ্গে দেখা হয়নি। বরং শেখ হাসিনা ভরসা করছেন আসাদুজ্জামান খান কামাল, আফমা বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানকের উপর। তাদের সঙ্গে তিনি ভারতে দেখা করেছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন ছায়মা ওয়াজেদ। অন্যদিকে জয় যুক্তরাষ্ট্র থেকে দলের অনুকূলে বয়ান তৈরি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারের দায়িত্ব নিয়েছেন। 76 বছরের বেশি পুরনো দল আওয়ামী লীগ এখন ইতিহাসের অন্যতম সংকটময় সময় পার করছে। তবে নেতৃত্বের হ্রাস এখনো দলটির ফার্স্ট ফ্যামিলির হাতেই দৃঢ়ভাবে রয়েছে।